হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। এই টিকটিকিটাকে তোমরা দেখছো? আজকে সকালবেলায় আমি যখন কলে ঠাকুরের বাসনগুলো মাজতে আসি, তখন এসে দেখি এই টিকটিকিটা জলের মধ্যে ছটফট করছে, আর ও ওঠার চেষ্টাও করছিল, উঠতে পারছিল না। প্রথমটা আমি অতটা গুরুত্ব দিইনি, তারপরে না আমি দেখলাম যে সত্যি টিকটিকিটা মনে হচ্ছিল অসুস্থ, কোনো কারণেও জলে পড়ে গিয়েছিল। তারপর আমি ওকে একটা ভাঙা কন্টেনারের ঢাকনি দিয়ে জল থেকে তুলে তারপর এই পাঁচিলের ওপর ওকে তুলে দিই। আজকে এত রোদ ছিল, তো আমি ভাবলাম যে টিকটিকিটার এই রোদে অনেক কষ্ট হবে। আমাদের একটা পুরনো সিলিং ফ্যান ছিল, তো সিলিং ফ্যানের ওপরে যে বাটি মতন আটকানো থাকে, তো সেই বাটিটা আমি নিয়ে এসে ওকে গার্ড করে দিয়েছিলাম, যাতে ওর গায়ে রোদ এসে না লাগতে পারে। তারপর আমি ওকে 3টে নকুলদানা দিই আর একটা মাটির প্রদীপে করে ওকে জল দিয়েছিলাম। পরে দেখি 3টে নকুলদানার মধ্যে একটা নকুলদানাও খেয়ে নিয়েছিল আর জলও একটু খেয়ে নিয়েছিল। কিছুক্ষণ পর আমি যখন আসি, দেখি টিকটিকিটা নড়ছে না। আমি একটুখানি হাত দিয়ে ওকে নাড়িয়েছিলাম, দেখছি পিঁপড়ে ধরে যাচ্ছিল। পরে আমি বুঝলাম যে টিকটিকিটা আর নেই, টিকটিকিটা মারা গেছে। এই ঘটনাটা আমি পাশের বাড়ির এক প্রতিবেশীকে বলেছিলাম, তো তারা বলেছিল যে টিকটিকিটা নিশ্চয়ই তোর কোনো পূর্বপুরুষ ছিল, সেই জন্যে তোর হাতে খাবার খেয়ে জল খেয়ে টিকটিকিটা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। টিকটিকিটা এরপর যখন জন্ম নেবে, তো মনুষ্য রূপেই এবার দেখবি জন্ম নেবে। তো আমিও ভগবানের কাছে চেয়েছিলাম টিকটিকিটা যেন মনুষ্য রূপেই জন্ম নিক পরের জন্মে। টিকটিকিটা হয়তো বাঁচলো না, কিন্তু এটা ভেবে খুব ভালো লাগছে যে এদের অসহায় অবস্থায় এদেরকে সাহায্য করার জন্যে আমি নিজের হাতটা আমার যথাসাধ্য মতন আমি বাড়িয়ে দিই ওদের সামনে। ভগবানের কাছে এটুকুই আমি প্রার্থনা করি যে যতদিন বেঁচে থাকবো ততদিন এরকম সৎ কর্মের মধ্যে দিয়ে বেঁচে থাকবো, আর ভগবান যেন সেই মনের জোর আমাকে দেয় আর শরীরে যেন সেই শক্তি আমাকে দেয়। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সকলকে জানাই শুভরাত্রি। হরে কৃষ্ণ, রাধে।